আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত বা অনুগত করার জন্য। আর এই মানুষ জাতির হেদায়াতের জন্য অনেক নবী রাসূলগণকে পাঠিয়েছেন। তারা সকলে উম্মতদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ পড়ল সে একদিন হলেও জান্নাতে যাবে। এখন দেখা যায় মানুষ এত পরিমাণ গুনাহ করে তার কোন সীমা থাকে না। প্রশ্ন হয়, এই কালিমা কি তাকে জান্নাতে নিতে পারবে? প্রথমে জেনে নিন, কিয়ামতের দিন সমস্ত গুনাহকে পাল্লার এক পাশে রাখা হবে, আর শুধু কালিমায়ে শাহাদতকে অন্য পাশে রাখা হবে। তবুও কালিমার পাল্লা বেশি ভারী হবে। মানুষের ভালো কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আল্লাহ যার জন্য কোন ভালো কিছুর আশা করেন তাকে নেক আমল করার তৌফিক বা সুযোগ করে দেন। রাসূল শাহ ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যে সমস্ত বান্দার সাথে সুন্দর মোয়ামেলা করার ইচ্ছে করেন তাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত হলেও ভালো আমল করার তৌফিক দান করেন। এই ব্যাপারে হাদিস শরীফে হযরত আনাস বর্ণনা করেন, রাসূল শাহ বলেছেন, আল্লাহ তাআলা যখন কোন বান্দার সাথে সুন্দর মোয়ামেলা করার ইচ্ছা করেন তখন তাকে মৃত্যুর পূর্ব মুহূর্ত হলেও ভালো কাজ করার তৌফিক দান করেন। কিয়ামতের দিন কালিমায়ে শাহাদাতের ওজন সবকিছুর থেকে ভারী হবে। বর্ণিত আছে, আখেরি নবীর উম্মতের মধ্যে যে সমস্ত উম্মত গুনাহে কাবিরা করার পরে তাওবা করেনি, অথবা অন্যের হক অন্যায়ভাবে আহরণ করার পরে আদায় করেনি, অথবা কারোর উপর অন্যায়ভাবে জুলুম করে তার কাছ থেকে নিজের জুলুমকে মাফ করিয়ে নেয়নি। সুতরাং আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের গুনাহর হিসাব অনুযায়ী আযাব দিবেন। আরও বর্ণিত আছে, হতে পারে ওই মহান দিবসে আল্লাহ তাআলা নিজের রহম এবং গফফারের সাথে কিছু গুনাহগার মানুষের সাথে ভালো নরম ব্যবহার করে তাকে জান্নাতে দিবেন। সেটার পদ্ধতি হল তামাম মাখলুকের মধ্য থেকে উম্মতি মুহাম্মাদির কিছু সংখ্যক মানুষকে আলাদা করবে এবং তাদের সবার সামনে নিজের খারাপি আমল অর্থাৎ যে খাতায় গুনাহ লেখা হয়েছিল সেই 99টি রেজিস্টার পেশ করবে এবং বলবে, দেখো, এই রেজিস্টারের মধ্যে আমার নিযুক্ত করা ফেরেশতা তোমাদের উপর কোন জুলুম ইত্যাদি করেনি তো? তারা কোনো আমল কম বেশি করে লিখেননি তো? তখন ওই সমস্ত ব্যক্তি উত্তরে বলবে, হে আমাদের রব, তারা কোন জুলুম করেনি। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের কাছে এখন কোনো ওজর খায়েশ তো নেই। তখন ওই সমস্ত ব্যক্তি বলবে, হে আমাদের রব, না আমাদের কাছে কোনো প্রশ্ন আছে আর না কোন আমল আছে। এরপর আল্লাহ তাআলা বলবেন, কেন নেই? তখন আল্লাহ বলবেন, আজ তোমাদের উপর কোন জুলুম করা হবে না। সুতরাং আল্লাহ তাআলা কোরআনে কারিমের এ আয়াতের বাণী দ্বারা বোঝা যায়, আজ প্রত্যেক মানুষকে তার আমলের বদলা দেওয়া হবে। কারোর উপর কোন ধরনের জুলুম এবং বেইনসাফি করা হবে না। সত্যি আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি হিসাব নিকাশ করনেওয়ালা। এরপর আল্লাহ তাআলা বলবেন, তোমাদের একটা নেকি আমার কাছে আছে, সেটা তোমরা জানো। এ কথা বলার পরে ফেরেশতা একটি রেজিস্টার বের করবে যার মধ্যে লেখা থাকবে কালিমায়ে শাহাদাত। তখন আল্লাহ তাআলা বলবেন, এই কালিমার রেজিস্টারকে পাল্লার একদিকে আর অন্যদিকে তোমাদের গুনাহর 9 রেজিস্টার রাখো। তখন মানুষেরা বলবে, হে আমাদের রব, কোথায় 9 রেজিস্টার আর কোথায় একটা রেজিস্টার? এর মধ্যে তো আসমান জমিনের পার্থক্য। তখন আল্লাহ তাআলা বলবেন, শুনো, আজ তোমাদের উপর কোন জুলুম করা হবে না।